আমেরিকার কিছু পুলিশ সদস্য একটি মিশনে আদিবাসীদের গ্রামে যায়। তারা সেখানে যেয়ে কিছু আদিবাসীকে মেরে ফেলে। তবে একটি ছেলে বুদ্ধি খাটিয়ে প্রাণে বেঁচে যায়। কিন্তু তাদের একজন পুলিশ সদস্য তাকে নিয়ে আসে ও সকল ধরনের প্রশিক্ষণ দেয়। কিন্তু একসময় আসে যখন সে তার অতীতের বদলা নিতে চায়। কিন্তু প্রতিশোধ নিতে হলে তাকে মারতে হবে তাদের, যারা তাকে লালন পালন করেছে। তাহলে কিভাবে সে তার প্রতিশোধ নেয় জানতে হলে দেখতে হবে আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 2020 সালে মুক্তিপ্রাপ্ত মুভি হাই গ্রাউন্ড। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন। ওয়েলকাম টু সিনে স্টোরি মুভি এক্সপ্লেন চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা একদল আদিবাসীকে দেখি যারা পশু শিকার করছে। সেখানে ছোট্ট ছেলেটির নাম গুজর আর তার চাচার নাম বেওয়ারা। গুজরের আজ প্রথম শিকার, তাই সে তাড়াহুড়া করে বর্ষা ছুঁড়ে মারে, কিন্তু পশুটি পালিয়ে যায়। তখন তার দাদা বলে শিকারের সময় অনেক মনোযোগী হতে হয়, কোনো তাড়াহুড়া করতে নেই, তার সকল গতিবিধি লক্ষ্য করে অস্ত্র চালাতে হবে, তাহলেই তুমি সফল হবে, ফলে তুমি দক্ষ শিকারী হতে পারবে। কিছুক্ষণ পর আমরা বেওয়ারাকে দেখি যে গুজরকে জঙ্গল দেখাচ্ছে। তখন তারা কিছু পুলিশ সদস্যকে দেখে। বেওয়ারা জানতে পারে তাদের একজন শিকারী এক পুলিশ কমান্ডারকে মেরে ফেলেছে। বেওয়ারা গুজরকে নিয়ে সেখান থেকে কোনো রকমে পালিয়ে আসে। এদিকে আমরা আদিবাসীদের ডেরায় দেখতে পাই সবাই গল্প করছে। যারা কমান্ডারকে মেরেছে তারাও এখানে ছিল। তারা স্বাভাবিকভাবে গল্প করছিল যেন কেউ বুঝতে না পারে তারা কাউকে মেরেছে। একসময় পুলিশরা তাদের ডেরায় ঢুকে পড়ে এবং একজন স্নাইপার উপর থেকে তাদের কভার করছে, যাতে শিকারীরা হঠাৎ হামলা করলে প্রোটেক্ট করতে পারে। আর এই স্নাইপারের নাম ট্রাভিস। ট্রাভিস ছিল খুবই ভালো লোক। সে অপরাধী ছাড়া অন্য কাউকে মারতে চায় না। কিন্তু যখন আদিবাসীদের ডেরায় ঢোকে তারা ভয় পেয়ে যায়। পুলিশরাও ভয় পায়, ফলে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে অনেকগুলো আদিবাসীকে গুলি করে মেরে ফেলে তারা। কেউ কেউ পালিয়ে বাঁচে। তারপর ট্রাভিস নিচে নেমে এসে এবং অন্য পুলিশদের বলে, আমি তোমাদের গুলি করতে না করেছিলাম, তাহলে তোমরা এমন কেন করলে? তারপর ট্রাভিস চারদিকে ভালো করে লক্ষ্য করে দেখে কেউ জীবিত নেই। অন্যদিকে আমরা গুজুকে দেখি পানির ভেতরে লুকিয়ে আছে। কিন্তু ট্রাভিস এসে তাকে দেখে ফেলে এবং পানির নিচ থেকে বের করে। ট্রাভিস গুজুকে বলে, তোমার ভয় নেই, আমরা কাউকে মারার জন্য এখানে আসিনি, তোমাকেও কিছু বলবো না। ট্রাভিস খেয়াল করে গুজু পরিবারের সবাই মারা গেছে, তাই সে গুজুকে তার সাথে ক্যাম্পে নিয়ে যায়। আর এখানেই আমরা ক্লারিকে দেখতে পাই। ট্রাভিস এসে গুজুকে ক্লারির কাছে দেয় এবং তার খেয়াল রাখতে বলে। ক্লারি বুঝতে পারে গুজু অনেক ভয় পেয়েছে। অপরদিকে ট্রাভিসকে তারা পুরো টিমের সাথে চিন্তিত দেখাচ্ছিল, কারণ তারা কাউকে মারতে চায়নি, কিন্তু ঘটনাচক্রে অনেকে মারা যায়। সেখানে একজন বলে তারা 17 জনকে মেরে ফেলেছে, যাদের মধ্যে বাচ্চা ও নারীও ছিল। তাই তারা খুব চিন্তিত, এই ভেবে যে হাইকমান্ডকে তারা কি বলবে। তখনই সেখানে ক্ল্যারি আসে। সে সজোরে ট্রাভিসকে একটি চড় মারে এবং বলে, কেন তোমরা এমন করলে? ট্রাভিস কোনো উত্তর দেয় না, কারণ সে নিজেই বুঝতে পারছে না কেন এমন হলো। তারা নিজের অজান্তেই অনেককে হত্যা করেছে। কিছুক্ষণ পর ট্রাভিস এডির সাথে কথা বলে। ট্রাভিস বলে, আমি সব হাই অথরিটিকে বলে দেব, যদিও এর পরিণতি খারাপ, তবু সত্য জানতে হবে। অন্যদিকে আমরা গুজুর দাদাকে ডেরায় ফিরে আসতে দেখি। সে সেখানে এসে এনকে মৃত্যু দেখে। সে বেওয়ারের কাছে গেলে দেখে সে এখনো জীবিত। সে তাকে বলে, আমি তোমাকে যেভাবেই হোক বাঁচাবো। তারপর 12 বছর পরের ঘটনা। আমরা দেখি আউটপোস্ট এর অনেক পরিবর্তন হয়েছে। গুজু এখন পুলিশদের সাথে স্বীকার করে। ওই দিন রাতে সিনিয়র ট্রাভিসের সাথে দেখা করতে আসে। ট্রাভিস বুঝতে পারে নিশ্চয়ই কিছু হয়েছে। তখন ট্রাভিস জানায়, কিছুদিন ধরে আমাদের বিভিন্ন ক্যাম্পে একটি আদিবাসী ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, আর গতকাল একজন মহিলা অফিসার মারা গেছে। আর সে এই কাজ করেছে যার নাম বেওয়ারা। যদি তাকে থামানো না যায় তাহলে এটা সরকারের জন্য হুমকি হয়ে দাঁড়াবে, তাই ওকে যেভাবেই হোক থামাতে হবে। এদিকে আমরা গুজুকে দেখি যে সে বুঝতে পারে তার চাচা এখনো জীবিত, তাই সে ডেরার দিকে যায়, কিন্তু সেখানকার আদিবাসীরা তাকে আটকে ফেলে। তারপর গুজু তাদেরকে তার চাচা সম্পর্কে বলে, কিন্তু তারা বিশ্বাস করতে চায় না। ঠিক তখন সেখানে বেওয়ারা আসে। সে গুজুকে দেখে বিশ্বাস করতে পারছিল না যে গুজু এখনো জীবিত। তার পরের দিন সকালে মরেন কথা বলছিল কিভাবে সমস্যার সমাধান করা যায়। তখন তারা গুজুকে দেখে আদিবাসীদের মতো মনে হয়। আর এডি তো তাকে দেখে প্রচন্ড চমকে যায়, আর সাথে সাথে তাকে আক্রমণ করে, কারণ এডি বুঝতে পেরেছিল এটি সেই ছেলে যাকে তারা 12 বছর পূর্বে উদ্ধার করেছিল। তখন ট্রাভিস এসে এডিকে কোনো রকমে ছাড়ায়। কিছুক্ষণ পর গুজু ও ট্রাভিস কথা বলতে দেখা যায়। গুজু বলে, আপনারা যদি আমার চাচাকে খুঁজে পান তাহলে কি তাকে সেখানেই মেরে ফেলবেন?
তখন ট্রাভিস বলে, আমি চেষ্টা করব তাকে বাঁচাতে, কিন্তু এখন সবকিছু আমার নিয়ন্ত্রণের বাইরে। তখন ট্রাভিস বলে, তুমি আমাকে সাহায্য করলে হয়তো তাকে বাঁচানো সম্ভব, যদি তাকে আমরা সবার আগে খুঁজে বের করতে পারি। কিছুক্ষণ পর ট্রাভিস সবকিছু সিনিয়রকে জানায়, যা শুনে এডি খুব রেগে যায়। এডি বলে, আমি ওই ছেলেটাকে একদম বিশ্বাস করি না। যদি তার কাছ থেকে কিছু জানতেই চাও তাহলে আমার হাত থেকে কেন ছাড়ালে? সে তখনই আমাকে সব বলে দিত। তখন ট্রাভিস বলে, আমরা 12 বছর আগে যে সমস্যা করেছিলাম তার সমাধান কখনো করতে পারবো না। কোনো সংঘর্ষের মাধ্যমে সমাধান হয় না, যা কিছু করা লাগবে নিয়ম মতো। অন্যদিকে মরিন ক্লারিকে মিশনে নেয় এবং তারা একটি চার্চ বানানোর প্ল্যান করে। তারপর ক্ল্যারি গুজুকে রাজি করায় তাদের সাহায্য করার। তারপর তারা আদিবাসীদের ডেরায় যাওয়ার জন্য প্রস্তুত হয়। অন্যদিকে মরিন এডির কাছে যেয়ে বলে, আমি ট্রাভিসকে একদমই বিশ্বাস করি না। জঙ্গলে অনেক কিছুই হতে পারে, তাই দায়িত্বটা আমি তোমাকেই দিচ্ছি। তবে অবশ্যই গুলি করবে না। তাই তোমার সাথে ওয়াল্টারকে পাঠাচ্ছি। তার অনুমতি ছাড়া কিছুই করবে না, যা এডির একদমই পছন্দ হয় না। কিন্তু মরনের কথা অবশ্যই শুনতে হবে। তারপর আমরা দেখি ট্রাভিস গুজুকে স্নাইপার চালানো শেখাচ্ছে এবং এটাও বলে স্নাইপারদের বড় বড় বিপদেও মাথা ঠান্ডা রাখতে হয়। কিছুক্ষণ পর ট্রাভিস বুঝতে পারে তাদের কেউ ফলো করছে, তাই তারা লুকিয়ে পড়ে। অন্যদিকে এডি ট্রাভিসদের খুঁজতেছে। তারা একসময় ট্রাভিসদের খুঁজে পায়। ওয়াল্টার ভাবে ট্রাভিস কিছু লুকাচ্ছে, তাই সে ট্রাভিসের দিকে বন্দুক তাক করে, কিন্তু গুজু সেখানে ছিল না। তখন এডি বলে, গুজু যদি বের না হয় তাহলে তোমাকে আমি গুলি করব। তখন বন্দুক হাতে গুজু বের হয়ে আসে ও ওয়াল্টারকে নিশানা করে। তখন ট্রাভিস এডিকে পিছু নিতে মানা করে, কারণ আমি আমার মতো করে আগাচ্ছি, তাই যদি তোমরা আবার ফলো করো তাহলে আমি তোমাকে গুলি চালাবো। তারপর তারা সামনের দিকে এগোতে থাকে আর ওয়াল্টার ক্যাম্পে ফিরে যায়। কিন্তু এডি বলে, আমি ট্রাভিসকে বিশ্বাস করি না, তাই ব্যাক টিমকে আসতে বলেছি। আমরা আবারও তাদের ফলো করব। পরের দৃশ্যে আমরা দেখি ট্রাভিস ও গুজো যখন ডেরার দিকে যাচ্ছিল তখন বেওয়ারা সেখানে চলে আসে। তারা ট্রাভিসকে বন্দি করে ফেলে এবং ট্রাভিস জানতে পারে যে গুজু সবকিছু আগে থেকেই জানতো। তারপর তারা ডেরার দিকে যায় আর গুজুর দাদা গুজুকে দেখে খুব খুশি হয়। তারপর সে ট্রাভিসকে বলে, গুজুকে এভাবে জড়ানো উচিত হয়নি তোমাদের, তবে সবকিছু সমাধান আমি এখনই করতে চাই। আমি তোমার সিনিয়রদের সাথে কথা বলতে চাই। তাই ট্রাভিস রাজি হয় ও তাদের নিয়ে ক্যাম্পে আসে। তারা মিটিংয়ে বসে। গুজুর দাদা প্রথমে ক্লারিকে ধন্যবাদ দেয় কারণ সে গুজুকে লালন পালন করেছে। মরিন বলে, বেওয়ারার সাজা হওয়া উচিত, কারণ সে অন্যায় করেছে, যা আমাদের আইনে অনেক বড় শাস্তি পাবে। গুজুর দাদা বলে, তাহলে তোমরাও দোষী, কারণ 12 বছর আগে তোমরা আমাদের পরিবারটাকে ধ্বংস করে দিয়েছ, তাই সাজা দিলে সবাইকে নিতে হবে। মরিন বলে, এটা এত সহজ নয়। আমাদের নিয়ম অনুযায়ী কাউকে শাস্তি দিতে হলে প্রমাণ থাকতে হবে, আর যদি তা থাকেও তাহলে আমাদের হাই অথরিটিকে আসতে হবে। ঠিক তখনই এক সৈন্য এসে বলে, কিছুক্ষণ আগে আমাদের আরেকটি ক্যাম্প ধ্বংস করা হয়েছে। যা শুনে মরিন টেনশনে পড়ে যায় এবং মিটিং এখানেই শেষ হয় আর গুজুর দাদার দল তাদের ডেরায় ফিরে যায়। গুজু যখন একটি ক্যাম্পের কাছে যায় তখন দেখে একটি সৈন্য তাদের আদিবাসীদের এক মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করার চেষ্টা করছে, যা দেখে গুজু গুলি করে একজনকে হত্যা করে আর মেয়েটি আরেকজনকে মেরে ফেলে। তখন বেওয়ারা সেখানে আসে এবং বলে, কেন তুমি এমন করলে? তখন গুজু বলে, কারণ আমি বন্দুক চালাতে পারি এবং ট্রাভিস আমাকে এটা শিখিয়েছে। তখন বেওয়ারা বলে, আমাদের নিয়মে এই অস্ত্র চালানো নিষেধ, আমরা আমাদের নিয়ম মেনে চলবো। তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে ট্রাভিস বেওয়ারাকে মেরে ফেলে আর গুজু বুঝতে পারে কে এটা করেছে। তখন সে পাথরের আড়ালে লুকায়। তখন দেখা যায় কিছু সৈন্য তাকে চারপাশ থেকে ঘিরে ধরে আর পুরো টিমকে লিড করছে ট্রাভিস। গুজু পাহাড়ের কাছে পৌঁছায় এবং যখন ট্রাভিসকে দেখে সে তাকে গুলি করে। ট্রাভিস প্রচন্ড আহত এবং যখন তার জ্ঞান ফিরে সে দেখে সে ক্যাম্পে আছে। সেখানে মেরিন বলে, তুমি আমাকে হতাশ করলে, তোমার গুলি চালানো উচিত ছিল। অন্যদিকে গুজু তার দাদাকে জিজ্ঞেস করে, আমি কি বেওয়ারদের মতো হতে পারবো? তার দাদা বলে, বেওয়ারা দক্ষ শিকারী ও যোদ্ধা এবং অনেক চতুর ছিল, কিন্তু তার রাগই তাকে শেষ করেছে। এজন্য রাগ থেকে তোমাকে দূরে থাকতে হবে। এদিকে ক্ল্যারি ট্রাভিসের সেবা করছে। সে যখন বাইরে আসে এডি তাকে বলে, আমি গুজুকে মারতে যাচ্ছি। ক্ল্যারি বলে, 12 বছর আগে তুমি যা করতে চাইছো এখনো তাই চাচ্ছ, আর এই সব কিছুর জন্য তুমিই দায়ী। পরের দৃশ্যে আমরা দেখি গুজু একটি ক্যাম্পকে দখল করে নেয় ও সেখান থেকে অস্ত্র নিয়ে শূন্য ক্যাম্পের দিকে এগুতে থাকে। মূল ক্যাম্পে যে সে সবাইকে বন্দী করে ও ট্রাভিসের দিকে বন্দুক তাক করায় এবং বলে, তোমরা 12 বছর আগে আমার পুরো পরিবারকে শেষ করেছ। তারপর ট্রাভিস তার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে বলে, আমার জন্যই আজও তুমি বেঁচে আছো। অন্যদিকে মরিন যখন গুজুকে গুলি করতে যায় ট্রাভিস তাকে গুলি করে হত্যা করে।
এটি এগুলো দেখে গুজুর দিকে বন্দুক তাক করে। সে যখন গুজুকে গুলি করতে পারে তখন ক্লারি তাকে গুলি করে হত্যা করে, আর গুজু তখন বুঝতে পারে তাদের দুজনের জন্য সে আজও বেঁচে আছে এবং সে ক্লারিকে জড়িয়ে ধরে। ঠিক তখনই একজন সৈন্য তাঁবু থেকে বের হয়। সে সোজা গুজুর দিকে ফায়ার করে, কিন্তু ট্রাভিস তাকে কোনো রকমে বাঁচায়। গুলি খেয়ে ট্রাভিস গুজুর কাছে হাত ধরে ক্ষমা চায়। ট্রাভিস বলে, সবকিছুর জন্য কোনো না কোনো দিক থেকে আমিই দায়ী, যদি পারো আমাকে ক্ষমা করে দিও। পরে ট্রাভিস মারা যায়, আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো মুভিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।